হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি আলু বিরিয়ানি বানাবো। ১ম এ দেখতে পাচ্ছেন আমি কিছু মসলা দেখিয়েছি, তারপরে ১ কাপ ১.৫ কাপ জল নিয়ে আমি এই জলের মধ্যে এই মসলা দেখতেই পাচ্ছেন সমস্ত যে মসলা আইটেম আমি তুলে ধরেছি, সেই আইটেমগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দিব। ১ম এ দেখতে পাচ্ছেন কিছু মসলা, তারপরে ধনেপাতা এবং পেঁয়াজ কুচি নিয়ে আমি এই জলটার মাধ্যমে বয়েল করে নেব। তো তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমি কি দিয়েছি। ১ম এ পেঁয়াজ দিয়েছি, তারপরে রসুন, গোটা রসুন কয়েকটা, আ তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপরে যে মসলাগুলো আপনাদেরকে দেখালাম সেই মসলাগুলো এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলো কিছুক্ষণ আমি এটাকে স্টিম করে নিতে হবে। স্টিম করে নেওয়ার পরে আপনি দেখতেই পাচ্ছেন আমি জলের মধ্যে কি মসলা আগে দেখিয়েছি সেই মসলাগুলো আমি এই জলের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। যেরকম ধনে গুঁড়ো, ধনে যেগুলো মসলা দিয়ে গোটা গোলমরিচ, মৌরি, পেঁয়াজ, রসুন এগুলো সব জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ এই জলটাকে স্টিম করে নিয়ে আমি একটা পাত্রে ওটাকে কি করব, ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত কিছু আইটেম দিয়ে দিয়েছি। তো আলু বিরিয়ানি কিন্তু এটা খুবই টেস্টি, খুবই খেতে খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে এরকম ছুটির দিনে আপনারা বাড়িতেও বানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত কিছু মসলাপত্র সমস্ত কিছু যেগুলো আগে দেখিয়েছিলাম, তো সেগুলো আমি আপনাদেরকে ওই দেখাচ্ছি। তো এগুলো আমি ওই ১-১.৫ কাপ জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। এটা জলটাকে পুরো কি করতে হবে, স্টিম করে নিতে হবে। কিন্তু তার আগে আমি কি করেছি, ১ ঘন্টা ধরে বাঁশকাঠি চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে ওটাকে ১ ঘন্টা পরে ছেঁকে নিয়ে রেখেছি। এবার দেখেছেন জলটা স্টিম হচ্ছে। এই জলটা স্টিম হয়ে যাওয়ার পরে এই জলটাকে আমি কি করব, একটা ছাঁকুনির মধ্যে ছেঁকে নেব। দিয়ে ওই জলটাকে আমি রাখবো। এবার কিছুক্ষণের মধ্যে যখন জলটা বেরিয়ে গেছে এটাকে ছাঁকনির মধ্যে পুরো ছেঁকে নিয়েছি। বাকিগুলোকে ফেলে দিয়েছি। এবারে আমি কি আইটেম জোগাড় করেছি, এবারে আমি কি করেছি আদা রসুনের কুচি এবং দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা পেস্ট, আদা লঙ্কা পেস্ট এগুলোকে করেছি। তারপরে দেখেছি জিরে গুঁড়ো এবং আমি কিছু আলু, আপনি ছোট আলু কাটতে পারেন এবং বাড়িতে আমি ওই ২ টো আলুকে, ওই গোটা আলুকে কেটে নিয়েছি। এরপরে আমি কি করেছি, পেঁয়াজকে ২-৩ খানা পেঁয়াজকে কেটে সেগুলোকে আমি কি করেছি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলে আমি সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, সেগুলো ফ্রাই করে নিয়েছি। এবারে এটাকে ফ্রাই করে নেওয়ার পরে আমি একটা পাত্রে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমি ফ্রাই করে নিয়েছি। এবারে আমি কি করেছি, ওই কিছুটা পরিমাণে ওগুলোকে তুলে নেওয়ার পরে তেল এবং গোটা জিরে আমি দিয়ে দিয়েছি এবং হালকা একটুখানি জোরে ফ্লেম দিয়ে এবং আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এই ফোড়ন দিয়ে। এবারে ভাজার পরে আমি কি করেছি, এরপরে আমি কি করেছি ওই আদা পেস্ট, আদা রসুনের পেস্ট এবং কাঁচা লঙ্কার পেস্ট ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ওটাকে আলতো করে নেওয়ার পরে আমি কি করেছি টমেটো দিয়ে দিয়েছি। এবারে আমি কি করেছি ওর মধ্যে নুনও দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে আমি কি করেছি, অ্যা নুনটা দেওয়ার পরে এবারে কিছুটা ওই পেঁয়াজ ভাজা যেগুলো রেখেছিলাম সেগুলোকে কিছুটা ওর মধ্যে ওই আলুর মধ্যে দিয়েছি। সেটাকে নাড়ানোর পরে এরপরে আমি কি করেছি, আ এরপরে ওই যে অ্যা যে পা এবার দেখতে পাচ্ছেন আলুটাকে নাড়াচ্ছি, টমেটো-ফমেটো এগুলো সব নাড়ানোর পরে যে জলটাকে আমি ছেঁকে রেখেছিলাম, সেই জলটাকে আমি কি করেছি, এই জলটা যে আমি রেখেছিলাম, আগে যেটা করেছিলাম সেই জলটাকে আমি কি করলাম, ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি কি করলাম, একটুখানি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। আর একটা কি করলাম, আমি একটা পাতিলেবু চিপকে ওখানে দিয়ে দিয়েছি। তো সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। বাট আমি একটা পাতিলেবু চিপকে দিয়ে দিয়েছি। এরপরে যে চালটাকে ১ ঘন্টা ধরে আমি যে ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছিলাম, সেই চালটাকে দিয়ে আমি নাড়িয়েছি। নাড়ানোর পরে আমি কি করেছি, ওই পেঁয়াজ যেগুলো ভাজা সেগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কি করেছি, এবারে আমি কি করেছি, এবারে দেখুন কাঁচা লঙ্কা দিয়েছি। এই কাঁচা লঙ্কা দেওয়ার পরে স্টিমটা হতে হওয়ার পরে তারপরে আমি কি করেছি ১ চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে তারপরে আমি কি ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার আজ আলু বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আলু বিরিয়ানি অলরেডি রেডি হয়ে গেছে এবং ঝরঝরে আলু বিরিয়ানি হয়েছে। খেতে খুব ভালো লেগেছে। এরকম ছুটির দিনে আপনারা বানাবেন। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম আগামী দিনে আরো নতুন